আল্লাহ বলেন নিমুখ হারাম কারে গো বুঝানো, আমি আল্লাহ ঘুমাই না, তুই আমারে কোন সময় ডাক দিবি আর আমি জবাব দিতাম, আর তুই আমারে না ডেকে ডাকস গিয়া খাজা বাবারে। ও মানুষ, তুমি বড়ই নিমুখ হারাম। তোর তো বলা দরকার ছিল আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। আর বাবা তোমার দরবারে মাটির হাঙ্কি লইয়া দৌড়াদৌড়ি করে, একটু সিন্নি কম পড়লে কিলাকিলির ধুম পড়ে। আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। তোর তো বলা দরকার ছিল এটা। ও মানুষ, তুমি বড়ই নিমুখ হারাম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قتل الإنسان ما أكفره من أي
شيء خلقه من نطفة خلقه فقدره ثم السبيل يسره ثم أماته فأقبره ثم إذا شاء أنشره. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله আল্লাহ তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করি, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়া মুসলমান জাতি হিসাবে এই পৃথিবীতে পাঠিয়েছেন। এটা অনেক বড় ইহসান, অনেক বড় দয়া। এই জন্যে আল্লাহর এক ওলি বলেন, আদমিয়ত দাদাই বাজম মুসলমা করদাই खुदा कुर्बा शवम एहसा बर एहसा कर दाई। পশু না বানাইয়া মানুষ বানাইছ, একটা মেহেরবানি করেছ। বেঈমান কাফের না বানাইয়া মুমিন মুসলমান বানিয়েছ, আরেকটা মেহেরবানি করেছ। এই মেহেরবানির শুকরিয়া আদায় করতে গিয়া যদি তোমার রাস্তায় শহীদ হয়ে যায়, তারপরেও এই মেহেরবানির শুকরিয়া আদায় হবে না। এত বড় দৌলত। যাই হোক,
আমি আপনাদের খিদমতে সূরা আবাসার 17 নম্বর আয়াতে কারিমা থেকে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোর মধ্যে মহান আল্লাহ মানব জাতির প্রতি খুব রাগ, গুসা আর খুব প্রকাশ করেছেন। কেন আল্লাহ আমাদের প্রতি রাগ, গুসা খুব প্রকাশ করেছেন তার কারণটাও আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন। মা আকফার, মানুষ নিমুখ হারাম। নিমুখ হারাম কাকে বলে? ফার্সিতে একটা প্রবাদ বাক্য আছে, নিমুখ খুরদি নিমুখ দ্বারা শিকস্তি, অর্থাৎ নুন খাইয়া গুণ গাইব দূরের কথা, আরো নিমুখ ডান্ডা ভাঙ্গা দিয়া যায়। এই হলো নিমুখ হারামের সংজ্ঞা। মানুষের মতো নিমুখ হারাম আর কোন প্রাণী নাই। আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত তুলে ধরেছেন ঘোড়া। ঘোড়া চিনেন? আল্লাহ বলেন ওয়াল্লাআদিয়াতি ضبحا ফালমুরিয়াতি قدحا فالمغيرات سبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাআদিয়াতি ضبحا। দবহুন শব্দের অর্থ হলো ঊর্ধ্বশ্বাস, অর্থাৎ দৌড়লে যে একটা পরিশ্রম হয়, এই পরিশ্রমের কারণে শ্বাস টান পড়ে যায়। মানুষ দৌড়ে আর শ্বাস টানে, নিঃশ্বাস ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঊর্ধ্বশ্বাসে দৌড়নেওয়ালা ঘোড়ার শপথ, ঊর্ধ্বশ্বাসে দৌড়নেওয়ালা ঘোড়ার কসম। একটা ঘোড়াকে যেই মালিক একটু খাবারের ব্যবস্থা করলো, একটু ঘাস পানির ব্যবস্থা করলো, আর একটু থাকার জায়গা দিল, এতেই 1.5 থেকে 2.5 মণ কেজি ওজনের মানুষটা ঘোড়ার পিঠে উঠে বসে। কিন্তু ঘোড়া তার আদর এবং খাবারের কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়া উল্টায়া ফেলাই না, উল্টায়া ফেলে দেয় না, দৌড়ায় আর শ্বাস টানে। এই আওয়াজ দ্বারা ঘোড়া বুঝাইতেছে তোমাকে নিয়ে যাইতে আমার 12টা বাজতেছে, কিন্তু ফালাই না, তুমি খাওয়াইছো আমারে, কিন্তু ফালাই না, তুমি খাওয়াইছো আমারে। আল্লাহ বলেন ও মানুষ, তোরে আমি বানাইলাম 1 ফোঁটা নাপাক পানি দিয়া, দুর্বল পানি দিয়া, যা তোমার মুখে উচ্চারণ করতেও লজ্জা হয়, যা তুমি মুখে উচ্চারণ করতে পারো না। দুধের কেজিও 40-50 টাকা, কিন্তু আপনাকে আমাকে যেই পানি দ্বারা বানিয়েছে
এই পানির কোনো মূল্য নাই, কোনো দাম নাই। আল্লাহ বলে, এক ফুটানা পাক পানি দিয়া বানাইয়া এত সম্মান আর এত ইজ্জত দিলাম, এত সুন্দর তোমার বডি, এত সুন্দর তোমার চেহারা, তোর হেফাজতের জন্য দিনে রাত্রে 20 জন ফেরেশতা নিযুক্ত করে রেখেছি। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। তোর ডানে বামে সামনে পিছনে 20 জন ফেরেশতা নিযুক্ত করে রেখেছি। এরা আমি আল্লাহর হুকুমে তোর উপর ঠাডা পড়া, তুই গাড়ির চাক্কার তলে পড়ে মারা যাওয়া, এগুলো থেকে আমি আল্লাহ হেফাজত করি। এক ফুটানা পাক পানি দিয়ে বানাইয়া এত সম্মান আর এত ইজ্জত দিলাম। ও মানুষ, তুমি কিন্তু আমার বিধান পালন করার জন্য এইভাবে ঊর্ধ্বশ্বাসে দৌড়াইয়া আসো না। তুমি বড়ই নিমুখ হারাম। তুমি আমার বিধান পালন করার জন্য, আমার হুকুম পালন করার জন্য এইভাবে দৌড়াইয়া আসো না। তারপরে আল্লাহ বলেন, ফালমুগীরাতি সুবহা। সুবহুন শব্দের অর্থ হলো সকালে, প্রত্যুষে কুয়াশায় ঘোড়ার মালিক ঘোড়ার পিঠে সওয়ার হইয়া কুয়াশার মধ্যে, শীতের মধ্যে ঘোড়ার পিঠের উপর সওয়ার হইয়া বলে দৌড়াও। ঘোড়া কিন্তু তখন এই কথা বলে না, আমার শীতের কাপড় নাই, আমার জামপাট নাই। ঘোড়া এই কথা বলে না কেন? ঘোড়া তার মালিকের খাবার এবং আদরের কৃতজ্ঞতা প্রকাশ করে কুয়াশা ডিঙ্গায়া দৌড়াই। দুশ্মনের তাবুতে হামলা করতে হবে, ঘোড়াকে নিয়ে হামলা করে। প্রতিপক্ষের হামলায় ঘোড়া রক্তাক্ত হয়ে যায়। মালিক আবার লাগাম টান দিয়া বলে ওই দিকে যাও। ঘোড়া কিন্তু না করে না। আর মানুষ তোমরা একটু ঠান্ডা পড়লে, একটু শীত পড়লে মুয়াজ্জিন যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, তখন কিন্তু তুমি লেপটাকে, কম্বলটাকে আরো ভালো করিয়া শরীরের মধ্যে দিয়া বলো না না, নামাজ থেকে ঘুম ভালো। তুমি বড়ই নিমুখ হারাম। মানুষ যেহেতু নিমুখ হারাম বেশি, যেন আল্লাহ বলে। তারপরে কি আল্লাহ বলে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ তার রবের, তার আল্লাহর অকৃতজ্ঞ, নিমুখ হারাম। যেই বাড়িতে একটা কুকুর লালন পালন করে, ঠিক মতো খানা দেয় না,
একটু বাতের মার দেয়, পেট ভরে না। এতেই কুকুর তার মালিককে ডাক দিয়া বলে, ও মালিক, আপনি ঘুমান, আমি ঘুমাবো না। চোর আসলে আমি বলবো না। মালিক ঘুমাই, কুকুর ঘুমাই না। আল্লাহ বলেন, ও মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে বানাইয়া 24টা ঘন্টার মধ্যে একটা সেকেন্ডও ঘুমাই না, তোমাদেরকে ঘুম পাড়ানোর ব্যবস্থা করি। আল্লাহ ঘুমান, ঘুমান। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ বলেন, আমার নিদ্রা নাই, তন্দ্রা নাই, আমি আল্লাহ ঘুমাই না। আল্লাহর কেন ঘুম নাই? 3টা কারণ তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে। তার মধ্যে 1 নম্বর কারণ হলো, আল্লাহ বলেন, আমি রহমান, আমার দয়া মায়া বেশি। আমার দয়া মায়া বেশি থাকার কারণে 24টা ঘন্টার মধ্যে একটা সেকেন্ডও ঘুমাই না। উদাহরণ দিলে বুঝবেন। ছোটকালে দুষ্টামি করলে বাবার কাছে বিচার আসত, বাবা ঘোষণা দিতেন, হয়তো সে বাড়িতে থাকবে, না হয় আমি থাকবি। আমিও ঘোষণা শুনে আর বাড়িতে আই না। কিন্তু সন্ধ্যা হয়ে গেলে কারো বাড়িতে থাকতে দেয় না। সকলেই বলে, বাড়িতে যাও, ঘরের দল লাগিয়ে দেব। কিন্তু আমার উপর যে 144 জারি, ঘরের পিছন দিক দিয়ে আসতাম, পিছন দিক দিয়া বেড়ার ফাঁক দিয়া দেখতাম ঘরের কি অবস্থা। দেখতাম মা অন্যদেরকে খাবার দিয়েছে, বাবাও খেতে বসেছে, আমি ঘরের পিছনে বসে থাকতাম। বেশিক্ষণ বসেও থাকা যায় না, মশার কামড়, মশা কামড়ায়। আর কুত্তা একটা দৌড় দিলে মনে হইতো যে আজরাইল দৌড় দিছে। কিন্তু মাকে তো বুঝাইতেও পারতেছি না আমি যে ঘরের পিছনে। তখন বেড়ার মধ্যে শব্দ করতাম, এইভাবে শব্দ করতাম। তখন আব্বা বলতো, কে? মা তখন বলতো, এটা বিলাইটা, এটা বিড়ালটা, এটা বড় দুষ্ট, এটা বেড়া ভাঙ্গে ফেলায়। আব্বারে বুঝাইলেন বিড়াল। এই কথা বলে আব্বার মনটাকে অন্যদিকে ঘুরিয়ে দিলেন, অন্যদিকে ডাইভার্ট ঘুরিয়ে দিলেন, ঘুরিয়ে দিলেন। আর আমাকে বললেন যে রাগ আইতেছে, আয়া কয়টা দিলেই ঠিক হবে। কিছুক্ষণ পরে তাকায়া দেখি বাবা বিছানায় ঘুমায়া গেছে, বাবা বিছানায় শুয়ে গেছে। কিন্তু মা উপরের ডিব্বাটাকে নিচে রাখে, নিচের ডিব্বাটাকে উপরে রাখে। কাজ দেখাইতেছে, আসলে কোনো কাজ না। বাবা বলে ঘুমাইবা না, মা বলে ঘুমান, আমার কিছু কাজ আছে, সাইরা ঘুমাবো। আমার কিছু কাজ বাকি রয়ে গেছে, সেরে ঘুমাবো। আসলে কোনো কাজ নয়, কাজ একটাই, আমার সন্তান বাইরে রয়ে গেছে,
আমি মা যদি ঘুমায়া যাই, সে যখন মা মা বলে চিৎকার করবে তখন কে জবাব দিবে? আল্লাহ বলেন, ওরে বান্দা আমার, আমি আল্লাহ তোর মার চাইতে কোটি কোটি গুণ বেশি দয়ালু। তোর মার চাইতে আমি আল্লাহর দয়া কোটি কোটি গুণ বেশি। এই জন্য 24টা ঘন্টার মধ্যে একটা মুহূর্ত ঘুমাই না। তুই কোন সময় কোন বিপদে পড়ে আমাকে ডাক দিবি? আল্লাহ, আমি তো বিপদে পড়েছি, আমি আল্লাহ ঘুমায়া গেলে তোর ডাকে সাড়া দিবে কে? এই জন্যে আমি আল্লাহ 24টা ঘন্টার মধ্যে একটা সেকেন্ডও ঘুমাই না। কিন্তু ও মানুষ, তুমি বড়ই নিমুখ হারাম। আমি ঘুমাই না জাগ্রত, তুমি আমারে ডাক দিবা আর আমি জবাব দিতাম? তুমি আমারে না ডাকিয়া ডাকো খাজা বাবারে। সে গিয়া বলে, আল্লাহর দান রসুল রে দিয়া আল্লাহ গেছেন গাইব হইয়া। নাউজুবিল্লাহ। রসুলের দান খাজারে দিয়া রসুল গেছেন ফকির হইয়া। রসুলের দন খাজা পায়া আটবো আইসে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে। সে গিয়া গান গায়। আল্লাহ বলেন, নিমুখ হারাম কারে গো বুঝালো? আমি আল্লাহ ঘুমাই না, তুই আমারে কোন সময় ডাক দিবি আর আমি জবাব দিতাম? আর তুই আমারে না ডেকে ডাকস গিয়া খাজা বাবারে। ও মানুষ, তুমি বড়ই নিমুখ হারাম। তোর তো বলা দরকার ছিল, আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। আর বাবা তোমার দরবারে মাটির হাঙ্কি লইয়া দৌড়াদৌড়ি করে, একটু সিন্নি কম পড়লে কিলাকিলির ধুম পড়ে। আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। তোর তো বলা দরকার ছিল এটা। ও মানুষ, তুমি বড়ই নিমুখ হারাম। এই কারণে আমরা যেহেতু নিমুখ হারাম বেশি, এই কারণে আল্লাহ বলেন, উতিলাল ইনসানু মা আকফারা। মানুষ ধ্বংস হোক, মানুষ বড়ই নিমুখ হারাম। এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে, এই আয়াত নাজিল হয়েছে আজ থেকে 1600 বছর আগে, 1500 বছর আগে। কই ধ্বংস তো হইলাম না? এত নাফরমানি করি, কই ধ্বংস তো হইলাম না? আমি এখনো ঠিক আছি, ধ্বংস তো হইলাম না। নামাজ না পড়লে কি হইছে? রোজা না রাখলে কি হইছে? যাকাত না দিলে কি হইছে? ধ্বংস তো হইলাম না, আমি তো ঠিক আছে। যদি এরকম মনে করে, এর জবাব দিয়েছেন মুফাসসিরিনে কেরাম। এক নাম্বার জবাব হলো, আল্লাহ ধ্বংস হওয়ার জন্য বলেন নাই। যেমন উস্তাদ, মা বাপ অনেক সময় সন্তানের উপর, ছাত্রের উপর রাগ হইয়া গুসা হইয়া বলে, তুই মর। বলে না? তুই গাড়ির চাকা তলে করিয়া মর, এরকম বলে না? মা বাপ রাগ হইয়া বলে না? উস্তাদ রাগ হইয়া ছাত্রকে বলে না? আসলে কি
যে এটা মূর্ত, এটা এরকম বলে মরার জন্য বলে না ডর দেখায়? ডর দেখায়। আল্লাহ বলেন, আমি আল্লাহ ধ্বংস হওয়ার জন্য বলি নাই, আমি মালিক তোমাদের আচরণে রাগ হইয়া গুসা দেখাইলাম। ওরে বান্দা, তুমি আমার নাফরমানি করো, আমি আল্লাহ তোমাদের আচরণে রাগ হইয়া গুসা দেখাইলাম। এতে যদি তুমি উপলব্ধি করে আমার রাস্তায় ফিরে আসো, বান্দারে তুমি যদি আমার দরবারে ফিরে এসে কাঁদো, আল্লাহ আমি ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, বান্দা গায়ে পৌঁছতে দেরি হবে, পৌঁছাতে দেরি হবে, আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহ মাফ করতে দেরি করব না। আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহ মাফ করতে দেরি করব না। যাই হোক, এক নাম্বার জবাব হলো আল্লাহ ধ্বংস হওয়ার জন্য বলেন নাই। আরেক আয়াতে আল্লাহ বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন aqtaris samawati wal ardi fanfuzu لا تنفذون إلا بسلطان। হে জিন আর মানব জাতি, আমার বিধান যদি মানতে ভালো না লাগে, আমার বিধান যদি পছন্দ না হয়, মানতে তোমার ভালো না লাগে, তাহলে আমি আল্লাহর বাড়ির বাউন্ডারি ছেড়ে বের হয়ে যাও। আল্লাহর বাড়ির বাউন্ডারি কতটুকু? কথাগুলো বুঝতেছেন? আল্লাহর বাড়ির বাউন্ডারি কতটুকু? পুরা দুনিয়া। আসমান হলো তার বাউন্ডারি, জমিন হলো তার বাউন্ডারি, চতুর্দিকে আসমান, কোথায় যাবে? তোমাদের যদি আমি আল্লাহর বিধান মানতে ভালো না লাগে, তাহলে আমি আল্লাহর বাউন্ডারি ছেড়ে বের হয়ে যাও। আসলে কি বের হয়ে যাওয়ার জন্য বলছেন? অনেক সময় মা বাপ সন্তানের উপর রাগ করে বলে, তুই বাড়ি থেকে বের হ। আসলে কি বের হওয়ার জন্য বলে না ডর দেখায়? ডর দেখায়। আল্লাহ বলছেন, যদি আমার বিধান মানতে ভালো না লাগে, আমার বাউন্ডারি ছেড়ে বের হয়ে যাও। আসলে বের হওয়ার জন্য বলেন নাই। আবার আল্লাহ শর্ত লাগাইছে, ইন ইসতাতা'তুম, জানে নাই শক্তি সামর্থ্য নাই, জানে শক্তি সামর্থ্য নাই। তারপরে আল্লাহ বলেন, লা তানফুযুনা ইল্লা বিসুলতান। না না, পৃথিবীতে এমন কোন জায়গা পাবে না
যেখানে আমি আল্লাহর রাজত্ব নাই। উদাহরণ দিলে বুঝবেন। এক বাপ তার ছেলেকে বলছে যে, হে কালু, আমি ঢাকা যাচ্ছি, তুই গরুরে ঘাস দিস, ছাগলরে গাছের পাতা দিস, দোকানে ভাত নিয়ে যাইস, ক্ষেতের আইলটা ছেটে রাখিস। বাবা বের হওয়ার পরে কালু জুতা মোজা লাগাইয়া সে চলে গেল নেত্রকোনা। বাবা বিকালে বাড়িতে আসলো, এসে দেখে না গরুরে ঘাস দিছে, না ছাগলরে পাতা দিছে, না দোকানে ভাত নিয়ে গেছে, না ক্ষেতের আইল কাটছে, ছেলেই নাই। তখন কি বাবা খুব খুশি হবে না? খুশি হবে? এই যে কাজগুলো দিয়ে গেল, ছেলে করলো না, বাবা ফিরে এসে খুশি হবে? রাগ হবে না? রাগ হবে না বাবা? তখন বাবা বলে, হ্যাঁ গেল কই? তার মায়ের সাথে গিয়া গরম দেখায়। তার মা বলে, আমি মহিলা মানুষ, আমার সাথে কেন গরম দেখাও? হ্যাঁ এলেজি গাই, হ্যাঁ কই গেছে? 7টা বাজে কালু আইছে বাড়িতে, আয় দেখে মা অন্য অন্যদেরকে খাবার দিচ্ছে, সেও গিয়ে এক ফাঁকে খাবারে বসে গেল। সেও খাবারে বসলো, আল্লাহর কি মর্জি, বাবাও ঘরে ঢুকলো। ঢুকে দেখে কালু খাইতেছে। এখন আর কালু বলে না, এখন বলে এক আল্লাহ, জন্ম দিলাম আমি, খাওয়াইয়া বড় করলাম আমি, হুকুম দিলাম মানলি না, আমার দেওয়া জিনিস খাদ্যে তোর লজ্জা করে না? যেই ছেলে আমার কথা শোনে না, আমার কথা মানে না, তার আমার বাড়ি থাকার অধিকার নাই, যা বের হ। বাবা বলছে রাগ করে যে বের হ। হে একটু গাররা, গাররা বুঝেন? এক গুই আমি। তার তো বলা উচিত ছিল যে বাবা ভুল হয়ে গেছে, আমার বন্ধু আসছিল, আমার নিয়ে চলে গেছে, কিন্তু না, তার গায়ে রক্তেরা। সে বলে বাবারে যে আপনার বাড়ি না থাকলে আমার আর কোনো থাকার জায়গা নাই, বের হয়ে চলে গেল। তো কালুর মা বলে যে ছেলে বয়সে কত কিছু করে, এই জন্য বাড়ি থেকে বের করে দিতে হয়। তখন কালুর বাবা বলে, আমি কি আর ভাবছিলাম যে বাড়ি থেকে বের হয়ে যাবে? দাও ছাতাটা দাও, দেখি কোথায় গেছে। রাস্তায় গিয়ে চিন্তা করে কোথায় যাবে। তখন চিন্তা করলো যে দেখি শ্বশুর বাড়িতে গেছে নাকি, কারণ ছোট সময় বাড়ি থেকে রাগ করে গেলে কোথায় যাইতো? নানার বাড়ি। কোন ছেলে যদি ছোট সময় বাড়ি থেকে রাগ করে চলে যেত, কই যাইতো? নানার বাড়ি। বিয়ার পরে যদি কেউ রাগ করে বাড়ি থেকে চলে যায়, মনে করবেন শ্বশুর বাড়ি গেছে। তখন কালুর বাবা গেল শ্বশুর বাড়ি, গিয়ে দেখ কালু সেখানে। সেখানে গিয়ে বাবা তখন, আয় কাল্লা, জন্ম দিলাম আমি, খাওয়ায়া বড় করলাম আমি, হুকুম দিলাম মানলি না, আমার বাড়িতে থাকতে পারবে না, যখন ধমক দিলাম বের হয়ে চলে আসলে, এখন যেখানে আইসস এটা তো তোর নানার বাড়ি আর আমার শ্বশুর বাড়ি। আমারে দিয়া না তোর নানার বাড়ি হইছে। বিয়া না করলে কি তার নানার বাড়ি হইতো? তাইলে যা বের হ। সেও তেরা গারোয়া বের হয়ে গেছে। বের হয়ে চলে গেল তার খালাম্মার বাড়ি, কালুর খালাম্মার বাড়ি। আর তার বাবার কেয়ার বাড়ি, শালির বাড়ি বা জেঠাশের বাড়ি, যেটাই যাই হোক, এক কথাই বলেন ভাইরার বাড়ি। সামনে আগে আগে বসেন, যারা পিছনে আছেন, ভাইরার বাড়ি। তখন তার বাপ সেখানে গেল, সেখানে গিয়ে বলল, আয় কাল্লা, জন্ম দিলাম আমি, খাওয়ায় বড় করলাম আমি, হুকুম দিলাম মানলি না, আমার বাড়িতে থাকতে পারবে না, যখন বললাম
বের হয়ে চলে আসলি, এখন যেখানে আসছস এটা তো তোর খালাম্মার বাড়ি আর আমার শালির বাড়ি, আমারে দিয়া না তোর খালাম্মা হইছে, আমি বিয়া না করলে তোর খালাম্মা হইতো, যা বের হ। হ্যাঁ গারে রক্তেরা সেখান থেকে বের হয়ে চলে আসছে তার ফুফুর বাড়ি। কাছে আইছে না দূরে আইছে আরো, এটা আপন রক্ত, ফুফু বাপের বোন, ফুফু না আপন রক্তের সম্পর্ক, আরো কাছে আইছে না, এখানে আসে দেয় কাল। তারপরেও সে স্যালেন্ডার করে না যে বাবা ভুল হয়ে গেছে, স্যালেন্ডার করে না, মানে সে তেরা। উদাহরণটা শুনেন পরে বুঝবেন কথাগুলো। তো সেখানে তার বাবা আসে বলে, এই কাল্লা, জন্ম দিলাম আমি, খাওয়াইয়া বড় করলাম আমি, হুকুম দিলাম মানলি না, আমার বাড়িতে থাকতে পারবে না যখন বললাম বের হয়ে চলে আসলি, এখন যেখানে আসছো এটা তো তোর ফুফুর বাড়ি আর আমার কিসের বাড়ি, বইনের বাড়ি, আমারে দিয়া না তোর ফুফু হইছে, আমার বই নালে তোর ফুফু হইতো। এখন কালো বুঝে ফেলেছে, এবার বুঝে ফেলেছে আমি সন্তান, আমার বাবার শত্রু ছাড়া আমি সন্তান যেইখানে যাই সেইখানেই আমার আত্মীয় হওয়ার আগে আমার বাবার আত্মীয়, তারপরে আমার আত্মীয়। আমার বাবার দুশ্মনের বাড়ি ছাড়া আমি সন্তান পৃথিবীতে কোথাও থাকার জায়গা নাই, একমাত্র আমি আমার বাবার দুশ্মনের বাড়ি ছাড়া। কারণ যত আত্মীয় বাড়িতে আমি যাই তারা আমার আত্মীয় হওয়ার আগে আমার বাবার আত্মীয়। এবার বুঝে ফেলেছে, এবার ডাক দিয়ে বলে, হ্যাঁ আব্বা, হ্যাঁ, আর কিছু বলে না, এমনি বাবা ছেড়ে দেই না, বলে চল বাড়িতে চল, কুলে করে নিয়ে আসে। খাল পাড়ি দিতে গেলে কাঁধে করে নিয়ে খাল পাড়ি দেয়, রাস্তায় চিপ খাওয়াই, চকলেট খাওয়াই। ঠিক তেমনি আল্লাহ বলেন, ওরে বান্দারে, তুই আমার নাফরমানি করস, আমার নিয়ামতের অশুকরিয়া আদায় করস, তুই যদি আমি আল্লাহর দরবারে ফিরে আস, চোখের দুই ফোঁটা পানি ছেড়ে দাও, তোমার চোখের দুই ফোঁটা পানি নাকের ডগায় পৌঁছতে দেরি হবে, আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহ মাফ করতে দেরি হবে না। এইরকম বান্দারা আল্লাহর নাফরমানি করে, এই জন্য বলতেছিলাম, উতিলাল ইনসানু মা আকফারা, মানুষ ধ্বংস হোক, মানুষ তার আল্লাহর, তার রবের বড়ই অকৃতজ্ঞ নাফরমান। এক নাম্বার জব দিলাম। দুই নাম্বার জব, আল্লাহ যে বললেন ধ্বংস হোক, ধ্বংস হবে। ফেরাউন ধ্বংস হয়েছে নি? হয়েছে? ফেরাউন ধ্বংস হয়েছে নি? ফেরাউন আল্লাহর নাফরমানি করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন পানির মধ্যে ডুবাইয়া মেরেছেন। ফেরাউনরে যখন পানির মধ্যে ডুবানো হয় তখন কিন্তু ফেরাউন কালিমা পড়তে চেয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার কালিমা কবুল করেন নাই। সে মুসলমান হতে পারে নাই, মুমিন হতে পারে নাই, ধ্বংস হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের শরীরকে শুটকি বানাইয়া মিশরের জাদুঘরে রেখে দিয়েছেন। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা খালফাকা মিন আয়া। ওরে ফেরাউন, তোর ঈমান কবুল করা হবে না
তোর বদনকে, তোর শরীরকে, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, তোর শরীরকে আমি আল্লাহ হেফাজত করব, ছুটকি বানাইয়া রেখে দিব, যেন পরবর্তীতে যারা আসবে তারা যেন তোর থেকে শিক্ষা গ্রহণ করতে পারে যে আল্লাহর নিয়ামত পাইয়া, আল্লাহর নিয়ামত খাইয়া নিমুখ হারাম হইলে কি অবস্থা হয়, আল্লাহর সাথে দৃশ্যটা দেখাইলে কি অবস্থা হয়। তোর এই শরীর দেখে পৃথিবীর মানুষেরা শিক্ষা গ্রহণ করবে। নমরুদ ধ্বংস হইছিনি, একটা ল্যাংরা মশা ঢুকলো কিভাবে? ল্যাংরা মশা ঢুকছে কোন দিক দিয়ে ঢুকছে? নাক দিয়া। কই, আপনার আমার নাক দিয়া তো মশা ঢুকে না, কিন্তু ওই ল্যাংরা মশা কিভাবে ঢুকলো? নাকের ভিতরে কিছু চুল আছে দেখবেন, এবং চৈত্র মাস হোক বৈশাখ মাস হোক ভিজা, কোন মশা যদি ঢুকে একইতে একবারে ভিজা চ্যাপ্ট হয়ে যাবে, চ্যাপ্ট হয়ে যেত না? কিন্তু নমরুদের দিয়ে ঢুকলো কিভাবে? মশা নিজে ঢুকছে না, আল্লাহ ঢুকাইছে। মশা নিজে ঢুকছে? নিজে ঢুকলে বললে মশার বাহাদুরি বোঝা যায়। আল্লাহ ঢুকাইছে যে ধ্বংস কেমনে হও, জুতা দা ফিডায়া। ধ্বংস কেমনে হও, জুতা দা ফিডায়া আল্লাহ রাব্বুল আলামিন দেখাই দিয়েছে। তাহলে ফেরাউন ধ্বংস হইছে, নমরুদ ধ্বংস হইছে। এই জন্যে ধ্বংস হব, তবে আল্লাহ একটু ছাড় দেন, সুযোগ দেন যে বান্দা তারপরেও তুমি আমার প্রতি ফিরে আসো কিনা, সুযোগ দেন, অবকাশ দেন। কিন্তু এই সুযোগ, আল্লাহর দেওয়া এই সুযোগ আমরা কাজে লাগাই না। কাজে লাগাই না। 24টা ঘন্টা আল্লাহর নাফরমানির মধ্যে ডুবে আছি। এই জন্য 2 নাম্বার জবাব হলো ধ্বংস হবে, ধ্বংস হয়েছে। ফেরাউন ধ্বংস হয়েছে, নমরুদ ধ্বংস হয়েছে। তারপর আল্লাহ একটু কি দেন, সুযোগ দেন, দেখি তুই মৃত্যুর আগে আগে নি সিলিন্ডার করস, দেখি তুমি মৃত্যুর আগে আগে নি সিলিন্ডার করো, আমার দরবারে ফিরে আসো কিনা। আমি আল্লাহ তোমাকে সুযোগ দেই, আমি আল্লাহ তোমাকে সুযোগ দেই, তুমি ফিরে আসো কিনা। আল্লাহ রাব্বুল আলামিন যদি কথার কথা কেউ গুনাহ করার পরে যদি আল্লাহ রাব্বুল আলামিন ঠাড়া ফালায়া ধ্বংস করে দিতেন, তাহলে কি তো? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দেন যে বান্দা তুমি আমার রাস্তায় ফিরে আসো কিনা, দেখি মৃত্যুর আগে আগে তুই সিলিন্ডার করস। এই সুযোগ দেন, এই সুযোগকে কাজে লাগাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার মতো তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।